কারেক্টলি তাই আমি দেখতে রেকর্ডিংটা দিয়ে দিলাম, তো একটু কন্টিনিউ করে নাও। তো আজকে টপিকটা দিচ্ছি, আর জুন মাসেও সম্ভবত পরীক্ষা হচ্ছে না, জুলাইতে গিয়েই পরীক্ষা হবে, যেহেতু মাধ্যমিক টাধ্যমিক গুলো সব জুলাই আগস্টে দিয়েছে, ধরে নাও আগস্ট মাসেই পরীক্ষা হবে। ওকে, তো অনেকটা সময় পাওয়া গেল, পড়তে থাকো। আর টপিকটা লিখিয়ে দিচ্ছি, আর নতুন যে টপিকটা লিখতে দেবো স্টুডেন্ট, ওটা একটু সময় লাগবে, কিছু পয়েন্ট একটু আমার অ্যাড করার বাকি আছে, সেগুলো একটু স্টাডি করতে হবে। ঠিক আছে, একটু একটু অন্যরকম টপিক, বাট ওটা লিখলে পরে ওই রিলেটেড অন্য কিছু আসলেও আমরা সেইভাবে লিখে নিতে পারবো। সেভাবে আমি টপিকটা রেডি করতে চাইছি। তো সেটা হতে পারে নেক্সট ওয়েডনেসডে অথবা ফ্রাইডে আমি ডিসকাশন করে দেবো। আর এমনি যেরকম ট্রান্সলেশন প্রত্যেকদিন চলবে, শুধু তোমার শনিবার এবং রবিবার ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস কিন্তু আপাতত বন্ধ থাকছে। ওকে, এটা একটু মাথায় রাখবে, শনিবার এবং রবিবার ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস আমাদের বন্ধ থাকছে। তো প্রত্যেকে দেখতে থাকবে স্টুডেন্ট, আমি শুরু করতে চলেছি। Students, are you all getting my screen? Is it visible to you all? Students, দেখো কিভাবে লেখানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি যাতে মোটামুটি ভালো নাম্বার স্কোর করা যায় এই রাইটিংটা থেকে, এবং পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, সাইক্লোন ওয়ার্নিংস এন্ড সেফটি প্রিকশন, দেখো স্টার্টিংটা কিভাবে করছি। The cyclone derives its power from a calm center, so does a person. Is a famous statement of Norman Vincent. মানেটা কি, যে একটা সাধারণ মানুষ দেখবে যে যত শান্ত, তার ইনার পাওয়ার তত বেশি। এমনি সাইক্লোনও কি করে, কাম সেন্টার, সমস্ত যেটা শান্ত সেন্টার, দেখবে বলে না যে ঝড় আসার আগে চারপাশ একটা কেমন স্তব্ধ হয়ে আছে, তো সাইক্লোন ডিরাইভস ইটস পাওয়ার ফ্রম এ কাম সেন্টার, সো ডাজ এ পারসন। একটা স্টেটমেন্ট, একটা ফেমাস স্টেটমেন্ট অফ নরমান ভিনসেন্ট। ওকে, we all have already heard about and experienced various natural disasters. Okay, natural disasters of ekhane students. Okay, disasters like earthquake, floods, droughts and cyclones. There are various types of cyclones. দেখো cyclones বললাম, এরপরে আমি সাইক্লোনের প্রকারভেদটা বলে দিচ্ছি। There are various types of cyclone: tropical cyclone, mesocyclone, subtropical cyclone and polar cyclone. Tropical cyclone is one of the such natural disasters that have jeopardized most of the coastal parts of India in recent few years. দেখো প্রত্যেকটা লাইন কানেক্টেড রাখার চেষ্টা করেছি। ওকে, these cyclones, এই সাইক্লোনস গুলো ব্যারেল থ্রু, এই ব্যারেল থ্রু শব্দটা ব্যবহার করার চেষ্টা করবে, ফ্রেজটা ব্যারেল থ্রু মানে খুব বিধ্বংসী ভাবে বয়ে যায় কি, the coastlines with strong winds, torrential rains, inland flooding and storm surge that have, যেগুলো কি করেছে, already that have left behind a trail of destruction. ওকে, তাহলে কি এই সাইক্লোন গুলো কি হয়েছিল, মানে এই সাইক্লোন গুলো যেগুলোর কথা বললাম অর্গানাইজড হয়েছে, যেগুলো দ্বারা আমাদের ভারতবর্ষ, সেই সমস্ত সাইক্লোন গুলো কি হয়েছে, ব্যারেল থ্রু করতে কোস্ট লাইনের উপর দিয়ে স্ট্রং উইন্ড, টরেন্সিয়াল রেইনস, ইনল্যান্ড ফ্লাডিং এবং স্টর্ম সার্জ নিয়ে, যেটা কি করেছে, যেগুলো কি করেছে, they left behind a trail of destruction. Of late, মানে recently, India has witnessed such destructive tropical cyclones and their destructive nature. সেটা কি কি, আমফান, টাকাউতি and ইয়াস, যেহেতু ইয়াস চলে গেছে। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? দেখো ভেরি সিম্পল ওয়েতে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, যে ইন্ট্রোডাকশনটা তোমরা বুঝলে কিনা বলো। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ভেরি সিম্পল ওয়েতে লিখেছি। ক্লিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে বুঝেছো? বেশি
জটিলতা বাড়ায়নি, সোজা সাপটা ভাবে লিখে দিয়েছি। ওকে, এরপরে দেখো সেকেন্ড প্যারাতে কি করেছি, যে সাইক্লোন কিভাবে ফর্ম হয় না, আমি খুব অল্প কথায় লিখেছি। A cyclone is a violent wind that rotates around a strong center of low atmospheric pressure, causing a storm. বাস, এর থেকে বেশি কিছু লেখার প্রয়োজন নেই। It comes with thunder, lightning and torrential rainfalls and sometimes take what comes in its way with itself. এবং অনেক সময় কি হয়, এর গতিপথে যেটা পায় সেটাকে নিয়েই আমাদের সামনে ধাবিত হতে থাকে। ট্রপিক্যাল সাইক্লোনস স্ট্রাইকিং ইন্ডিয়া, যে ট্রপিক্যাল সাইক্লোন গুলো যেগুলো স্ট্রাইক করছে ইন্ডিয়াতে, জেনারেলি অরিজিনেট ফ্রম দ্য ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। ইস্টার্ন পার্ট থেকে জেনারেলি অরিজিনেট হয়, ওয়েস্টার্ন পার্টেও হয়, কিন্তু আমরা ইস্টার্ন পার্ট লিখেছি তার কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি। ওকে, Bay of Bengal is more prone to cyclone because of its geographical orientations. দেখো তোমরা অনেক কিছু লেখার চেষ্টা করেছো, ঠিক আছে, এই হয়েছে ওই হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম জিওগ্রাফিক্যালে আছে, এই কারণে এই ল্যাটিটিউডে আছে, অনেক কিছু লিখেছো, কিচ্ছু নয়, সিম্পল বিকজ অফ ইটস জিওগ্রাফিক্যাল ওরিয়েন্টেশন। Thus, eastern coastal states, Tamil Nadu, Andhra Pradesh, Odisha, West Bengal, etc., frequently facing the bar. Frequent occurrence of cyclone is an indication of warming up of ocean waves, which is a dire consequences, dire মানে মারাত্মক consequences of global warming. Improved science and technology is only making it clear that man's follies are transcending its border. The Hindu পত্রিকার এডিটরের লাইন, এটা আমি স্বীকার করে নিলাম, যে কি বলছে, ইমপ্রুভ টেকনোলজি, ইমপ্রুভ সায়েন্স এবং টেকনোলজি, এটা আমাদের কাছে বারবার ক্লিয়ার করে দিচ্ছে যে মানুষ তার যে সীমাবদ্ধতা, যে নেচারের উপর যে আঘাত করছে, তারপরে আমরা যে নেচারকে অবমাননা করছি, এই যে তার উপর যে নানা রকম অত্যাচার করছি, তার যে একটা লিমিট, সেটা কি করেছে, ট্রান্সেন্ডিং ইটস বর্ডার by involving themselves in rapid deforestation as well as deliberate misdeeds towards nature, which in turn cause global warming that link desperate natural disaster. যেটা আবার কি করছে, ন্যাচারাল ডিজাস্টারকে লিংক করছে। তো স্টুডেন্ট বুঝেছো এই লাইনটা, প্রত্যেকটা বুঝেছো, প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এখানে আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমাদের কি সাইক্লোন তৈরি হয় এবং সেটা কি নিয়ে আসে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন হাইলি এফেক্টেড, ওকে, বিকজ অফ ইটস জিওগ্রাফিক্যাল ওরিয়েন্টেশনস। এবং কোন কোন স্টেট গুলো বেশি অ্যাটাক হচ্ছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল আর ফেসিং দ্য বার্ন। সিম্পল ওয়েতে লিখবে, খুব খুব সিম্পল ওয়েতে, ডিসপ্যারেট হবে। হ্যাঁ হ্যাঁ, কি লিখেছি, কোথায়, ডিসপ্যারেট কোথায় স্টুডেন্ট, আমি খুঁজে পাচ্ছি না, এবার কোথায় লিখলাম গেল, হ্যাঁ disparate natural disaster, yes, disparate natural disaster. This line has taken from the Hindu, okay, this line has taken from the Hindu. Disparate natural disaster বলতে ওরা উনি বোঝাতে চেয়েছেন যে ন্যাচারাল ডিজাস্টারকে আমরা কোনোভাবেই দমন করতে পারবো না, যেটা আমাদেরকে অসহায় করে ফেলে, ওকে, এইটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। This line has taken from Hindu and this is the structure, okay, this structure, try to use this structure, দুর্দান্ত রাইটিং ওনার, এটা এখান থেকে আমি নিয়েছি এইটুকু। তো প্রত্যেকে বুঝেছো যে ফার্স্ট প্যারাতে আমি কি বোঝানোর চেষ্টা করলাম, দেখো ভেরি সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, ওকে, সাইক্লোনটা কিভাবে, আমাদের সাইক্লোন কেন সেটা লিখতে দেওয়া হয়েছে সেটা দেখালাম। সেকেন্ড প্যারাতে দেখালাম যে সাইক্লোন যে কিভাবে তৈরি হয়, কোন স্টেট, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলকে আমাকে হাইলাইট করতে হলো, তার কারণ হলো আমরা ওয়েস্ট বেঙ্গলের এক্সিকিউটিভ লেভেলের রাইটিং দিচ্ছি, কোনোভাবেই তোমাদের আমি বলেছিলাম ঠিকই যে শুধুমাত্র খুব বড় জোর তোমরা আমফান কোথা থেকে তৈরি হয়েছে বা তোমার এর নামকরণ কে করেছে, ইয়াসের নামকরণ কে করেছে, তো লেখার অত দরকার নেই, আমি যেরকম লিখিয়ে দিলাম এরকম রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, ওকে। আচ্ছা দেখো গ্লোবাল ওয়ার্মিং কে আমি কিভাবে এখানে
হাইলাইট করার চেষ্টা করেছি, গ্লোবাল ওয়ার্মিং কে কিন্তু হাইলাইট করেছি এবং খুব সিম্পল ওয়েতে হাইলাইট করার চেষ্টা করেছি। তুমি দেখবে একবার বা মিনিমাম 2 থেকে 3 বার করলেই তোমার এই রেসিপিটা মনে থেকে যাবে। এবার দেখো, under the Ministry of Home Affairs, the government has set up Natural Disaster Management Authority, প্রথমে লিখে নেবে NDMA, which is responsible for rolling out the plans, rolling out মানে executing the plans, policies and guidelines for disaster management. Okay, besides Indian Meteorological, besides মানে except কি হয়েছে, Indian Meteorological Department gives কি করে pre-warning regarding cyclone in India with its advanced tech-based monitoring system. ওকে, কেননা আমাদের এখন কি হয়েছে, টেকনোলজি বেসড হয়ে গেছে, যার ফলে আমরা আগে থেকে প্রি ওয়ার্নিং দিতে পারছি। আন্ডার এনডিএমএ, দেখো এখন আমি এনডিএমএ লিখতে পারবো, বিকজ আগে আমি এইভাবে পুরো নামটা লিখে এখানে অ্যাব্রিভিয়েশনটা দেখিয়ে দিয়েছি, তোমরাও তাই করবে। আন্ডার এনডিএমএ কি হয়েছে, গভর্নমেন্ট টেকস ভেরিয়াস মেজার লাইক মিটিগেশন, প্রিপেয়ারডনেস, রেসপন্সিভনেস টু সেভ মাসেস। মনে রাখার চেষ্টা করবে, এই লাইনটা টাইমস অফ ইন্ডিয়ার একটা লাইন। ওকে, এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে কি লিখলাম, government takes various measures like mitigation, preparedness, responsiveness to save masses. Various camps are enacted by the government to give proper shelter, food and clothes to the victims. With all these responsive teams are made for examining the cyclones. With all these a responsive team, এখানে একটা কমা হবে, with all these মানে এগুলোর সাথে a responsive team, a responsive team হবে, স্টুডেন্ট এসটা কেটে দিও। ওকে, যেগুলো আমি কেটে দিচ্ছি একটু মনে রেখো, রেসপন্সিভ টিম আর হবে না, ইজ হবে এখানে। ওকে, is made for examining the cyclone hit areas and evacuating, saving the people in real time. Okay, ক্লিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছো যে কত সিম্পলিস্টিক ওয়েতে আমি দেখানোর চেষ্টা করেছি যে এনডিএম এর কাজ কি এবং আইএমডি এর কাজ কি এবং গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে, ভেরি সিম্পল ওয়েতে দেখিয়ে দিলাম। ক্লিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে বুঝেছো? এটা থার্ড প্যারা। তাহলে প্রথম প্যারায় আমি কিন্তু দেখালাম যেরকম, সেকেন্ড প্যারাতে সাইক্লোন রিলেটেড বললাম এবং ওয়েস্ট বেঙ্গল কেন হাইলাইট করলাম এবং গ্লোবাল ওয়ার্মিং কে হাইলাইট করেছি এবং আমাদের যে মিসডিডস, দেখো ডেলিবারেট মিসডিডস টুয়ার্ডস নেচার হাইলাইট করার চেষ্টা করেছি। আর থার্ড প্যারাতে আমি দেখালাম যে আমাদের এনডিএমএ এবং আইএমডি ডিপার্টমেন্টের কি কি ভূমিকা আছে সেটা দেখানোর চেষ্টা করলাম। বেশি লেখা যাবে না। এরপরে কনক্লুশনে যাচ্ছি স্টুডেন্ট। India ranks dash place out of dash countries in global climate risks index. এটা তোমাদের জেনারেল নলেজ, তাই আমি এই জায়গাটা ফাঁকা রেখেছি, এটা তোমরা আমার থেকে ভালো জানবে। ওকে, তোমরা এটা কিন্তু নিজেরা বসিয়ে নেবে যে ইন্ডিয়া র‍্যাঙ্ক করেছে কত কত কান্ট্রির মধ্যে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স। এই যে রেজাল্টস, এই সমস্ত রেজাল্টস গুলো আর থ্রেটেনিং। ওকে, সো উই নিড টু গেট প্রপার সিস্টেম টু লেসেন দা ভালনারেবিলিটিস। এই যে রেজাল্ট গুলো আমরা পাচ্ছি, এই রেজাল্ট গুলো সত্যি একটা খুব থ্রেটেনিং, ভীতিপ্রদ। ওকে, তাই আমাদের কি করা উচিত, প্রপার সিস্টেমের ব্যবস্থা করা উচিত, যাতে করে কি হয়, এই যে ভালনারেবিলিটিস গুলো ঘটছে সেগুলোকে আমরা লেসেন করতে পারি বা মিটিগেট করতে পারি। The government at all levels should start awareness program about the natural calamities. School, educational institution can be the best places for such programs. দেখো কত সোজা ভাবে লিখেছি, তোমরা কত জটিল করে লিখেছো, লেখার দরকার নেই অত জটিল করে। Vulnerable areas that may be affected by the cyclones can be predicted through hazard mapping. হ্যাজার্ড ম্যাপিং, এটা জানি না আমি কি জিনিস, টাইমস অফ ইন্ডিয়ার একটা লাইন, যে হ্যাজার্ড ম্যাপিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, ভালনারেবল এরিয়াস কোনগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলোকে আমরা আগে থাকতে প্রেডিক্ট করতে পারি। পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অফ সাচ এরিয়াস, এই যে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ওই এরিয়াস গুলো শুড বি মোর রোবাস্ট এন্ড স্ট্রং টু সাস্টেইন দ্য ডিজাস্টার। People of such areas should be encouraged towards rapid afforestation. In many states, this initiative has already been taken. এটা তুমি অবশ্যই সম্মান দিলে যে অনেক স্টেটে কি করেছে, এই পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে। ওকে,
ওই এলাকার মানুষগুলোকে এনকারেজ করা হচ্ছে যে আপনারা বেশি করে গাছ লাগান। গভর্নমেন্ট ক্যান প্রোভাইড আস পলিসিস, গভর্নমেন্ট আমাদেরকে পলিসি গুলো প্রোভাইড করতে পারে, বাট উই দ্য পিপল, এখানে পিইও পিএলই হবে স্টুডেন্ট, পিইও হবে, হ্যাঁ, উই দ্য পিপল আর রেসপন্সিবল ফর দেয়ার প্রপার ইমপ্লিমেন্টেশন। যে গভর্নমেন্ট আমাদেরকে পলিসি দেবে, কিন্তু সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন সম্ভব কিনা সেটার দায়ভার কিন্তু আমাদের উপর। অ্যাজ উই ক্যান নট স্টপ দিস ডিজাস্টার্স, এখানে ডিজাস্টার্স হবে, ওকে, দিস ডিজাস্টার, কেননা সাইক্লোন নিয়ে লিখতে দিয়েছে স্টুডেন্ট, শুধু দিস লেখো, দিস মানেই হলো এই সাইক্লোনের কথা বললাম, দিস ডিজাস্টার ফ্রম গেটিং ফর্মড, ওকে, যে এই ডিজাস্টার যে ফর্ম হবে না সেটা আমরা ঠেকাতে পারবো না, ওকে, এটার কথাই বলছি। উই ক্যান নট স্টপ দিস ডিজাস্টার ফ্রম গেটিং ফর্ম, মানে এই ডিজাস্টার যে তৈরি হবে না সেটা আমরা কোনোভাবে ঠেকাতে পারবো না, বাট উই ক্যান অনলি প্রিপেয়ার আওয়ারসেলফ সো দ্যাট লস caused by the cyclone and other natural calamities should be minimum, যাতে করে কি হয় যে ক্ষতি যেটা হবে আমাদেরকে তার জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে করে এই যে সাইক্লোন বা অন্য ন্যাচারাল ডিজাস্টারের দ্বারা যে ক্ষতিগুলো হবে সেটা যেন মিনিমাম করা যায়। স্টুডেন্টস, ইজ ইট ক্লিয়ার? বাস শেষ, একদম সিম্পল, বেশি কিছু লিখিনি। তোমারও কাজ হবে তাই এইভাবেই রিপ্রেজেন্ট করা। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? একটু স্ট্রাকচার দিতে হবে, একটু সাহিত্যের বিনুনি দিতে হবে, বাস, তাহলেই লেখার কায়দা দাঁড়িয়ে গেল, ওকে। এবং কোনো লাইন ভালো করে একটু যদি দেখো, কোনো লাইন আমার রিপিটেশন হয়নি, কোনো লাইন রিপিটেশন নেই, তাই না? এবং প্রত্যেকটা লাইন চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের সাথে কানেক্ট রাখা। তো তোমাদেরকেও এরকম ভাবে লিখতে হবে, আরো সময় আছে, তোমরা ঠিক হোপফুলি লিখবে, ওকে। আরো নতুন নতুন টপিক আমরা শিখতে থাকবো। তো স্টুডেন্ট, যে জায়গাগুলো রেকটিফিকেশন বলে দিলাম ছোট ছোট, একটু রেকটিফাই করে নিও, ওকে। যেমন এই জায়গাটা ডিজাস্টার হবে, আমি করে দিচ্ছি ডিজাস্টার্স হবে, ওকে। একটু পরে পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নিও এবং বাড়িতে পড়ো। তোমার রাইটিংটায় কি কি ভুল হয়েছে সেগুলো একবার একটু মিলিয়ে নেবে এবং চেষ্টা করো এই ধরনের জিনিসগুলো কিছু ইম্পর্টেন্ট 30টার মতো একটু মুখস্থ রাখতে হবে, ওকে। একটু 30টার মতো মুখস্থ রাখতে হবে। সেই ভ্যাকসিনেশন ড্রাইভ থেকে যেগুলো লেখাচ্ছি সেগুলো একটু বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে একবার আমারটা পড়বে এবং নিজে বিকেলবেলা না দেখে লিখবে, তারপর খাতাটা মিলিয়ে নেবে যে কোন কোন জায়গাগুলো তুমি ভুল করেছো বা কিছু করেছো। এটা আরো বেটার হবে যদি তোমার মনে হয় যে তুমি লেখার পর আমাকে পাঠিয়ে দিতে পারো, আমাকে পাঠিয়ে দিও, আমি একদম একবার গো থ্রু করে নেব, কেমন হলো দেখে দেওয়ার চেষ্টা করব, ওকে। এইভাবে প্র্যাকটিস করতে থাকো, ওকে স্টুডেন্ট। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এইটুকুনি হেল্প আমি তোমাদের জন্য করে দেবো, যে তুমি বাড়িতে এটা লেখার পর আমার নিজে যখন লিখবে আমাকে পার্সোনালি পাঠিয়ে দিও, আমি পার্সোনাল ইনবক্সে গো থ্রু করে দেওয়ার চেষ্টা করবো, ওকে। তো স্টুডেন্টস, এই পর্যন্তই রইলো। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল। আর কাল পরশু ক্লাস থাকছে না, আবার সোমবার রাতে দেখা হবে, ওকে। বাই বাই।